ভিউয়ার্স, ছোট বাচ্চাগুলো এখন ছাড়া হচ্ছে। মাশাআল্লাহ, এই বাচ্চাগুলো ছেড়ে উঠিয়ে দেওয়া হলো। মাশাআল্লাহ, সাতটা বাচ্চা আগে উড়ানো হয়, পরে আবার আরো দুইটা ছাড়া হয়। টোটাল 9টা বাচ্চা একসাথে উড়ে। মাশাআল্লাহ, সব নতুন বাচ্চা এগুলা। আর আগে যেগুলো ছাড়া হয়েছিল ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, যে বৃষ্টিময় ওয়েদার, এই ওয়েদারে যে কবুতর ছেড়ে উড়াতে পারতেছি, এটাই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। কারণ হুট করেই বৃষ্টি চলে আসে, আবার বাতাস ছেড়ে দেয়। ছোট বাচ্চার ক্ষেত্রে দুই দিকেই সমস্যা, বাতাসও সমস্যা, বৃষ্টিতেও সমস্যা। আরো দুটো বাচ্চা ছাড়া হচ্ছে এখন। মাশাআল্লাহ, তো যেটা বলতেছিলাম, বেশি বৃষ্টিতে বাচ্চা ভিজাইলে বাচ্চার ঠান্ডা লেগে যায়, চোখে ঠান্ডা লেগে যায়, এবং বেশি বাতাসে বাচ্চা উড়ালে আউটসাইডে গেলে বাচ্চা আসার সম্ভাবনা থাকে কম। কারণ হচ্ছে যেহেতু বাচ্চাগুলো একদম ছোট, আবার যদি 2, 4, 5 পর থাকতো তাহলে এত টেনশন হতো না বাচ্চা নিয়ে। তো সেই ক্ষেত্রে 0 পরের বাচ্চা বাতাসে উড়াইলে আউটসাইডে চলে গেলে একটু রিস্কি থাকে, যেহেতু নতুন বাচ্চাগুলো। তাই সতর্কতার সাথে বাচ্চাগুলো ছাড়তে হয়। দেখেন বাচ্চাগুলা মোটামুটি একটা হাইট নিয়ে নামতেছে, আর কিছু বাচ্চা উপরে হাইট নিয়ে নিছে। তো যেহেতু 0 পরের বাচ্চা, সেই ক্ষেত্রে সব কিছু মেনটেন করেই ছাড়তে হয়। যে তারা ভাই বাচ্চাগুলো আবার উড়িয়ে দিল, বসার পরে 10 মিনিট রেস্ট দিয়ে আবার নতুন বাচ্চাগুলো ছেড়ে উড়িয়ে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, এই বাচ্চাগুলা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। এখন আবার যে নতুন বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো ছাড়া হবে। নতুন বাচ্চাগুলো যদি এগুলার সাথে দেই, এগুলা মোটামুটি ওরা ক্লিয়ার হয়ে গেছে। নতুন বাচ্চাগুলা ফুরফুর করতেছে, 2, 4, 5টা করে চক্কর দেয়। তো এগুলা মোটামুটি হাইটে চলে যায় দেখেই নতুন বাচ্চাগুলো এগুলার সাথে এখনও দেওয়া হয়নি। তো যদি নতুন বাচ্চাগুলো এগুলার সাথে দেই তাহলে কবুতর হারানোর চান্স থাকবে। তাই আস্তে আস্তে করে এই 2 ধাপে কবুতরগুলো উড়াচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, যাতে এই বৈরিক আবহাওয়ার মধ্যে সুস্থ সবল থাকে। এই যে বাচ্চাগুলো সব ছাড়া হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অল্প কিছু বাচ্চাই পাইছি, আরও কিছু বাচ্চা আছে নিচে, 7-8টার মতো হবে বা 10টার মতো হবে। তো ওই বাচ্চাগুলো আসলে টোটাল 28-30টার মতো বাচ্চা থাকবে আর কি। এই 28-30টার বাচ্চা শীতে সেকেন্ড টিপের মধ্যে বড় কবুতরগুলো উড়ে নামার পর এই বাচ্চার চালনি উঠবে ইনশাল্লাহ। তখন বাচ্চাগুলো থাকবে 4-5 পর অথবা 6 পরের। আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে ইনশাল্লাহ শীতে এবার বাচ্চা চালনি উড়াবো। বাচ্চা কবুতরগুলোকে যদি ভালোভাবে ট্রেনিং দিতে পারেন, আপনি যেভাবে বলবেন ওরা ওভাবেই কথা শুনবে। বাচ্চা উড়ে নামার পর দেখেন আমরা সব সময় যেটা করি, 10 মিনিট রেস্ট দেওয়ার পর সাথে সাথে কবুতর নিচে নামানো হয়। এটা আমার পুরান ছাদ থেকেই এই জিনিসটা ওদের ওইভাবেই ট্রেনিং করা হয়, যে উড়ে নামার পর 10 মিনিট রেস্ট দিয়ে কবুতরকে খাঁচার উপর থেকে নামায় দিই। নামায় দেওয়ার পর সাথে সাথে ধাপটির গেট খুলে কোনো খাবারের ট্রে ছাড়া, খাবার ছাড়া আমরা ধাপটির ভিতরে ঢোকানোর চেষ্টা করি। আর ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে কবুতর সুন্দরভাবে ভিতরে ঢুকেও যায়। কারণ বাচ্চা কবুতরকে আপনি ছোট থেকে যেভাবে ট্রেনিং দিয়ে নিয়ে আসবেন, যেভাবে শিক্ষা দিবেন ওভাবেই শিখবে। কবুতরও সেম মানুষের মতোই, যেভাবে শিক্ষা দিয়ে বড় করবেন ওভাবেই কবুতরও শিক্ষা নিয়ে বড় হবে। তো এখানে দেখেন তারাবাই কবুতরগুলোকে লগ্গা দিয়ে একটা একটা করে খাঁচার ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছে। যে এখন থেকে যদি প্রপার ট্রেনিংটা পাওয়া হয় তো সেই ক্ষেত্রে ওরা নেক্সট যখন বড় হবে নেক্সটে, তখন ওরা ধাপটি খুলে দেওয়ার সাথে সাথেই সুন্দরভাবে ভিতরে চলে যাবে। আর আজকে যদি আমি এগুলাকে খাবারের ট্রে দিয়ে খাবার দিয়ে ভিতরে ঢুকানোর চেষ্টা করতাম, তাহলে বড় হলে যে জিনিসটা হতো, যে খাবারের ট্রে দিয়ে আমি কবুতরকে গেট খুলে দিছি, কবুতর খাবারের লোভে খাঁচার ভিতরে ঢুকে যাবে। যখন ওদের সব কবুতর তার একসাথে ঢুকে না, তো দেখা যায় 2, 4, 5টা বাইরে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আমি
খাবার ছিটানোর পর কবুতরকে ভিতরে ঢুকাই, ও ভিতর থেকে খাবে। খাওয়ার পর ধাপড়ির ভিতরে 2-4-5টা কবুতর অনেক দুষ্ট টাইপের থাকে, যেগুলা খাবার খেয়ে আবার বের হয়ে যায়, তখন আর ঢুকতে চায় না। তো আজকে যদি আমি খাবার দিয়ে অভ্যাসটা করতাম তাহলে ওরা বড় হয়ে আবার ডিস্টার্বটা করতো। তো সেই ক্ষেত্রে খাবার ছাড়াই অভ্যাস করার চেষ্টা করবেন, যাতে ধাপড়ি খুলে দিলে কবুতর ধাপড়ির ভিতরে ঢুকে যায়। আর উড়ে নামার পর 10 মিনিট রেস্ট দেওয়ার পর ধাপড়ি খুলে দিলেই অটোমেটিকলি সব বড় হলেও ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এই টেকনিকটা অবলম্বন করি। তো আলহামদুলিল্লাহ কবুতর ঢুকাতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।